চলো তোমাদের সাথে একটা খুলনার বিয়ের ব্লগ শেয়ার করি। আমার না অনেকদিন ধরে ব্লগ শেয়ার করা হচ্ছে না, আর দিন দিন অনেক অলস হয়ে যাচ্ছি, তাই এই কারণে ব্লগ বানানো হয় না। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাদিস মিনি ওয়ার্ল্ড। ভোর 6টা বাজে আমরা ফুল ফ্যামিলি, মানে আমার শ্বশুর বাড়ির ফুল ফ্যামিলি সহ খুলনার উদ্দেশ্যে রওনা হলাম। ভোরবেলাটা মানে বের হতে যে কতটা শান্তি লাগে আর পরিবেশটা দেখতে যে অস্থির লাগে। আমার মনে হয় আমার বছর খানিক হবে যে আমি ভোরবেলা জার্নি করছি। ভোরবেলা জার্নিটা খুব ভালো কাটে, ঢাকা শহরে কোনো জ্যামজট থাকে না। ও, আমার তো বলাই হয়নি আমরা খুলনায় কেন যাচ্ছি। খুলনা হচ্ছে আমার দেবরের বিয়ে, মানে আমার হাজবেন্ডের মামাতো ভাইয়ের বিয়ে ছিল, সেটার জন্যই আমাদের খুলনা যাওয়া। আর এই তো আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে পদ্মা সেতুতে অলরেডি উঠে গেলাম। পদ্মা সেতুতে উঠবো আর ভিডিও করব না এমন তো হবে না। কথা বলতে বলতে আমরা যে কখন অর্ধেক রাস্তা পার করে ফেললাম বুঝতেই পারলাম না। খুলনার বাগেরহাটে যাওয়ার যে ফেমাস একটা সাম্পান রেস্টুরেন্ট আছে সেখানেই আমরা নামলাম একটু নাস্তা করার জন্য, কিন্তু মানে দুঃখের বিষয় যে সকাল 8:30টার সময় নাকি এখানে পরোটা টরোটা সব শেষ হয়ে গেছে। আমার যদি ভোরবেলা বাহিরে বের হতে হয় তাহলে অবশ্যই নাস্তা খেতেই হবে বাহিরে, মানে আমার কেন যেন না খুব খেতে ইচ্ছে করে, কিন্তু দুঃখের বিষয় না পেয়ে কফি টফি খেয়ে আমরা আবার গাড়িতে চড়ে গেলাম। এই তো আমরা এসে পড়লাম খুলনাতে, আর এখন আমরা আমাদের মানে শ্বশুরবাড়ির এলাকাতে ঢুকছি। এই তো আমার মানে সব আশেপাশে যত বাসা আছে সব আমার মামা শ্বশুর, আমার শ্বশুর আব্বার, আর হচ্ছে এই তো সব আত্মীয় স্বজনের পাশাপাশি বাসা। আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা কিন্তু খুব ভালোই কাটছে। অনেক ক্ষুধা লাগছে, এখন নাস্তা করতে হবে। এখানে আমার মামি শাশুড়ি আমাদের জন্য নাস্তা সব রেডি করে রাখছিল। ফায়ার তো কান্নাকাটি শুরুই করছে, সে গাড়ির থেকে অনেক জ্বালাতন করছে, এখানে এসেও সে অনেক জ্বালাতন করছে। আসলে ও ঘুম হয়নি, ভোরবেলা ঘুম থেকে উঠছে, উঠে একটা বড় জার্নি করছে। ওর ওর লাইফে ফার্স্ট টাইম জার্নিটা ছিল, কারণ ওকে নিয়ে আমি কখনো কোথাও দূরে যাইনি, ভয়তেই যাইনি, কারণ হচ্ছে আমার নিজের কাছেই ভয় লাগতো ও গাড়িতে ভালোভাবে থাকবে কি না, কি জ্বালাতন করবে এই ভয়ই পাইতাম। এখানে আমরা বিয়ে খেতে আসছে আমার দেবরের, মানে ফাহিমের মামাতো ভাইয়ের বিয়ে। আর সেখান থেকে মানে আমার যে দেবর তার বড় বোন কানাডা থেকে আসছে, তাকে ওয়েলকাম করা হচ্ছিল বাসায়। আমরা সবাই মিলে মানে কেক কাটিং করলাম। আপি কিন্তু আমাদের সাথেই খুলনাতে আসছে। আপির তেমন কোনো ভিডিও আমি নেই, কারণ আপি বারবার বলতেছিল খারাপ দেখা যাচ্ছিল কি না, মানে জার্নি করে আসছে টায়ার্ড, এই কারণে আমি তেমন কোনো ভিডিও নেই। আমি এই বিয়ের যে রিলসগুলো আপলোড করছি সেগুলোর মধ্যে আপি ছিল, আর এই ভিডিওর মধ্যেও সামনে আপিকে দেখা যাবে। এটা হচ্ছে আমার বড় মামি শাশুড়ির বাসা, এত সুন্দর করে সাজিয়েছে, মানে খুবই ভাল লাগে বাসা আসলে। আমি খুব সুন্দর করে ছাদ বাগান করে রাখছি। এখন হচ্ছে আমরা বইয়ের ডালা সাজাবো, বইয়ের ডালা কমপ্লিট করা হয়নি, আমরা সবাই মিলে একসাথে বইয়ের ডালা সাজাচ্ছিলাম। আর এখানে আমাদের জামাইবাবু তো মজা করতেছে, ডান্স করতেছে। আপুকে আমরা সবাই চাটাচ্ছিলাম যে দেখছো মামি তার বউয়ের জন্য নিয়ে আসে, তোমার জন্য নিয়ে আসে নাই, কি পরিমাণ যে মজা নিচ্ছিলাম। আপির সাথে এই আমার প্রথম দেখা, মনে হয়নি যে আমার বড় ননাস, মানে এত ফ্রেন্ডলি এত ভালো মাশাল্লাহ। এখানে তো ফাহিমের ড্যান্স শেষই হচ্ছিল না, তার ভাইয়ের বিয়ে বলে। দেন আমরা ডালা টালা সাজিয়ে এখন আমরা ফ্রেশ হতে যাব। কিছুক্ষণ পর খুলনার একটা ঐতিহ্য মানে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা মামা শ্বশুরের বাসাতে যাচ্ছিলাম, সেখানেই আমরা উঠবো। সব বাসাই পাশাপাশি ছিল, আর আমার শ্বশুর আব্বুর বাসা যেহেতু ভাড়া দেওয়া তাই এখানে থাকার চান্স নাই। ফাইয়ার তার দাদুর খুলনার বাসা এই প্রথমই আসলো আর প্রথমই দেখলো, যদিও কিছু সে বোঝে না, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল সে তার খুলনা দাদুর বাসাটা দেখুক। খুলনাতে বাসা থাকলে কি হবে, সেখানে যাওয়াই পড়ে না। বিয়ের পর খুলনাতে দ্বিতীয়বারের মতো যাওয়া, যদিও বিয়ের কারণে আমাদের খুলনাতে যাওয়া হয়েছে। এই যে হচ্ছে আমাদের এই যে খালা, আর এই যে হচ্ছে তোমার হ্যাঁ। দেন আমরা ফ্রেশ হয়ে এখন হচ্ছে সবাই মিলে মামার বাসায় আসছে। আমরা আগে থেকে মামার বাসায় ছিলাম, এই মামার বাসাতেই থাকবো। এইটাকে নাকি খুলনার ঐতিহ্য আইবুড়ু বাদ বলে।
যেটা নাকি বিয়ে ঠিক হওয়ার পর করা হয়। এটা কেন করে আমি সবাইকে জিজ্ঞেস করতেছিলাম, তারাও বলতে পারে না এটা কেন করে। তাই কোনো মুরব্বীকে যে জিজ্ঞেস করবো, হ্যাঁ আমি আমার মামি শাশুড়িকেও জিজ্ঞেস করছিলাম, এক মামি শাশুড়ি, সে বলে কি আমরাও জানি না কি কারণে করে। এই না, ও তো ধরুক না গালে। চোখটা দাও, চোখটা দিয়ে দাও। চোখ দাও না, মাথা। এই পানি তো পাচ্ছি। এই তো সমাজ। রেডি? দাদা বাবা দাদা। দেন এক এক করে সবাই মিলে আমরা খাওয়া দিচ্ছিলাম। এখন আমরা সব কাপেল মিলে খাওয়াবো। আর দেবরে তো পাইছি আজকে, সেই লেভেলের মজা তো নিতেই হবে। অনেক ভিডিও আমি নেই নাই, কারণ এত ভিডিও নিতে গেলে অনেক লং হয়ে যাবে, আর আমার এত লং ভিডিও নিজেরও করতে আলসামে লাগে। এক এক করে সবাই মিলে আমরা শেষ করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার সময় আমরা আশিক ভাইদের বাসায় চলে গেলাম। আজকে আশিক ভাইয়ের আগ ছিল, ভাই ব্রাদার আর মুরব্বীরা মিলে মেয়েদের বাসায় যে কলেমা পড়িয়ে আসবে। যারা যারা বিয়ে পড়াতে যাবে সবাই রেডি। আর ওখানে হচ্ছে সব ওই যে টালা টালা নামানো হচ্ছিল। এখানে কিন্তু আমার শাশুড়ি আম্মুকে অনেক সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার কাজ তো ভিডিও করা, ছবি তোলা, আমি তো এগুলোই করে বেড়াই, আর এগুলো করতে আমার ভালো লাগে। একটু খেয়াল করে দেখবেন, একটা সময় সবকিছুই শেষ হয়ে যায়, কিন্তু ছবি আর ভিডিও স্মৃতি হয়ে সারা জীবনে পাশে রয়ে যায়। এই স্মৃতিগুলোর জন্যই আমি ভিডিও ছবিগুলো প্রাধান্য দিই বেশি। সবাই এখন চলে যাবে, ভাইয়া সবার কাছে দোয়া নিচ্ছিল, একটু ইমোশনাল হয়ে পড়ছিল। বিয়ের এক মুহূর্তে যা হয় আর কি, একটা ছেলে মেয়ে, সেটাই হচ্ছিল। লুঙ্গি ওগুলো আমার হাতে দিবি। হ্যাঁ হ্যাঁ। মানে খেজুর আর এই আছে সব আর আসি ঘুরে আচ্ছা সবাই ওই দিকে নেমে যাও ছোট ওয়াহিমের নানির বাসাতে তার মামা আর খালাদের মধ্যে তারা 3 মাত্র ভাই, আর বাকি সব বোন। শুধু এই ভাইয়াটারই বিয়ে বাকি ছিল, তারও উইকেট পড়ে গেল। আর এত লেট করে আমি ব্লগগুলো আপলোড করতেছি, কারণ হচ্ছে আমার ফোনে টোটালি জায়গা ছিল না, এত ভিডিও এত ছবি করা ছিল। আমি টোটালি কোনো অ্যাপসও ঢুকতে পারছিলাম না, মানে হোয়াটসঅ্যাপে বলেন, ফেসবুকে কোনো কিছু আপলোডও করতে পারতেছিলাম না, এমন অবস্থা হয়েছে। যাই হোক, সবাই আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।